আজকের ব্লগে তোমাদের নিয়ে গেলাম আমাদের পাশেই খ্রিসমাস কার্নিভালে নিয়ে গেলাম। এখানে প্রতি বছরই খুব সুন্দর হয়, খ্রিসমাসকে ঘিরে ভীষণ সুন্দর একটা আয়োজিত মেলা বা বাচ্চাদের খেলাধুলার জায়গা। এটা ভীষণ সুন্দরভাবে এখানে আয়োজন করা হয়। তো চলো ওখানেই তোমাদের আজকে জায়গাটা আমি সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা। আমি কিন্তু আজকে 9টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানাইনি, ওটসের অমলেট বানিয়েছিলাম, তো ওটাই খাওয়া হয়েছে সবাই মিলে একসঙ্গে। আর আজকে সিম্বা বাবার ছুটি আছে, তো আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাব। সেখানে তো তোমাদের প্রথমেই বললাম যে একটা আমাদের এখানে যে ডুমুরজলা স্টেডিয়াম আছে ওখানেই আর কি একটা ইকো পার্ক আছে, সত্যনারায়ণ ইকো পার্ক, ওখানে যাব। তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাব, সুন্দর করে ঘোরাবো। তো সেই জন্য আমি রান্নাবান্না একদম চটজলদি করে নিচ্ছি, বেশি কিছু করব না রান্নাবান্না। এই বটটা আন্টি শাশুড়ি নিয়ে এসেছিল সাথে করে আসার দিনকে, তো ওটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওটাই আজকে রান্না করছি। আর সাথে একটু আলু সেদ্ধ ডাল করে নিচ্ছি, কারণ কোথাও গেলে কি বলো তো, ওই অনেক কিছু রান্নাবান্না করে খেয়ে বেরোতে গেলে না অনেক লেট হয়ে যায়। তো আজকে সেই জন্য একদম কিন্তু বেরোবো বলেই একটা এরকম স্কিম নিয়ে কিন্তু আমি রান্নাবান্নাতে বেশি দেরি করবো না। কারণ শুধু রান্নাবান্না করলে হবে না, বাকি কাজও সারতে হবে, ঘর বাড়ি মোছামুছি করা, তারপর কাপড় টাপড়গুলো যেগুলো চান ধান করার কাপড়গুলো ধোয়া, তো অনেক কিছু কাজ আছে, তো সেগুলো করে রেখে যাব। তো চলো আমরা বেরোবো এখান থেকে 2টোর সময়। প্রথমে ইচ্ছে ছিল যাওয়ার আর কি, সার্কাস হচ্ছে ওখানে, কিন্তু ওখানে গিয়ে দুঃখের বিষয় আমরা টিকিট পাইনি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা ছিল ভীষণ রঙিন, ভীষণ সুন্দর, আর ভীষণ সুন্দর, তো মনের খাতাতে রাখার মতো একটা দিন। তো তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তার আগে বাড়ির টুকিটাকি কাজগুলো একটু সেরে নিচ্ছি, যেমন এই ফ্রিজ ট্রিজগুলো একটু ক্লিন করা, ঘর বাড়িগুলো ক্লিন করা। চলো ওগুলো করে নিয়ে একদম চান করে খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে বেরোবো। তোমাদের সঙ্গে আর কিন্তু কোনো ব্লগ আর শেয়ার করব না, একদম রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে ছোট্ট অনুরোধ বন্ধুরা, ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন সেই সময় চলে এসেছে বন্ধুরা, বেরিয়ে পড়েছে কিন্তু। এখন বাজে ঘড়িতে 2টোর সময় আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা রামরাজাতলায় আর সার্কাসটা হচ্ছে। তো ওখানে সিমরার পাপা বললো ওখানে মোটামুটি আমরা টিকিট পেয়ে যাব, কারণ 3টে থেকে শো শুরু। তো দুঃখের বিষয় এখানে চলেও এসেছি, এসে কিন্তু আমরা টিকিট পেলাম না। যে টিকিটটা পেয়েছিলাম সেটা অনেক দূর থেকে দেখার টিকিট। আমরা চেয়েছিলাম একটু কাছে বসে দেখবো, কারণ যেহেতু ভিডিও করবো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য। তো এটা এখনো হবে, কোনো অসুবিধা নেই, আবার একদিন আসবো, আমাদের বাড়ি থেকে এমন কিছু দূর নয়, আধা ঘন্টার ব্যাপার। তো চলো আজকে আমরা আবার ব্যাকে ফিরিয়ে যাচ্ছি। আর সিমরার বাবা বললো অনেক দূর থেকে দেখে মজা হবে না, তো সেই জন্য আমরা নেক্সট কোনো একটা ছুটিতে আবার আসবো, কারণ এখনো সময় আছে, ওটা হবে। তারপরে ভাবলাম চলো সেই জায়গায় যাওয়া যাক, যেটা হচ্ছে এই যে খ্রিসমাস কার্নিভাল। তো এখানে চলে এলাম, এটা প্রতি বছর এখানে এই আয়োজনটা হয় বন্ধুরা, ভীষণ সুন্দর একটা জায়গা। এটা ডুমুরজলা স্টেডিয়াম, যারা এসেছো তারা জানো, ভীষণ ভীষণ সুন্দর জায়গা। আর আমরা যেহেতু সার্কাস দেখবো বলে বেরিয়েছিলাম, সেই জন্য অনেকটা আগে চলে এসেছি। এটা সন্ধ্যাবেলায় যে কি সুন্দর লাগে বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করেই যাব বাড়িতে, না শেয়ার করে কিন্তু যাব না। তো দেখো এখানে আমরা প্রথমেই চলে এসেছি, এখানে টুকিটাকি সেলফি তোলার জন্য বেশ সুন্দর লাগছে জানো তো, বেশ কিউটি কিউটি বাচ্চাগুলো এখানে সব এসে পিক্স তুলছে। ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা এটা, বাচ্চাদের খেলাধুলার সমস্ত পরিষেবা দেওয়া আছে, ভীষণ সুন্দর। আমার তো এখানে খুবই ভালো লাগে, আমি সিমরাকে এর আগে অনেকবার নিয়ে এসেছি এখানে, তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আগের বছরেরও, তোমরা যারা দেখেছো জানো। আর এবছরেও কিন্তু চলে এসেছি, কারণ এই
দিনটাই আমরা প্রতি বছর কিন্তু এখানে আসি। ভীষণ সুন্দর ভালো লাগে আমাদের জায়গাটা, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে এখানকার ফেমাস জিনিস, রাক্ষসের মুখ। দেখতে পেয়েছো তো? দেখে 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 মোটামুটি হঠাৎ করে বাচ্চারা যদি আমার ব্লগটা দেখে কিন্তু ভয় পেয়ে যাবে। তো যাই হোক, চলো এখানটা একটু সেলফি টেলফি তোলার জন্য, এটা বেশ সুন্দর। আরও অনেক কিছু আছে সেলফি তোলার জন্য ছোটোখাটো, কিন্তু এত ভিড় হয়ে যাচ্ছে, মানে অনেকটা ভিড় হয়ে যাচ্ছে। তো চলো এদিক থেকে ঘুরে আমরা একটু ওদিক যাব, মানে এরিয়াটা অনেক বড়। আর এবছর ওই যে মানে পাশে যে ঝিলটা আছে, যেটা আর কি বেশি সুন্দর লাগে, ওই ঝিলটা কিন্তু এবছর মানে ফোয়ারা টোয়ারা দেয়নি, কারণ ওটাতে পানা ভর্তি হয়ে গেছে। সেই জন্য এই যে পাশে ঝিলটা আছে, তা এদিকের পার্টটা তো তোমাদের দেখালাম, ওদিকেও মানে সেম এরকম আছে, মেলা মেলা বসেছে। খুব সুন্দর। এই যে বড় পুকুরটা দেখতে পেয়েছো, এটা হচ্ছে ঝিল আর কি, ঝিল পাড়ের পাশে এটা আর কি। আর এদিকে আর ওদিকে দুটো মিলিয়ে মানে বিশাল বড় এরিয়া নিয়ে এই মানে এটা হয়, অনুষ্ঠানটা শুরু হয় আর কি। তো এই একটা মানে ফিক্স তোলার বেশে সুন্দর মানে জায়গা। তো এখানটায় আর যাচ্ছি না, এটা দূর থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন আমরা একটু কিছু চাটা খাবো। ভীষণ ঠান্ডা কাঁপছে জানো তো, হাত মানে মোজা টোজা বুট টুট পরে এসেও মানে হাত পা কাঁপছে, এত ঠান্ডা। যেহেতু এখানটা একটু মানে গাছপালা আছে তো, আর পাশে ঝিল আছে, বেশ ঠান্ডা লাগছে জানো তো, কনকনে ঠান্ডা বলতে পারো। তো চলো এখন আমরা একটু চা খাবো, খেয়ে তারপরে সিমরাকে তো অনেক কিছুতে চড়াতে হবে। ও তো অনেক বায়না যে আমাকে এটাতে বসাতে হবে, ওটাতে বসাতে হবে। তো বাবা বলছে ঠিক আছে তোমাকে সব কিছুতেই বসাবো, কিন্তু তার আগে আমাদের এক কাপ করে চা খেতে দাও, কারণ আমাদের ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো একটু চা খাবো, খেয়ে তারপর মানে ওকে কিসে কিসে ও চড়তে চাইছে ওকে একটু চড়াবো। বাকি দোকানগুলো দেখো এখনো রেডি হয়নি, হচ্ছে আর কি। মানে সন্ধ্যার আগে এগুলো মানে হয়ে যাবে, যেহেতু এখন 4টের মতো বাজে, 4:30 মতো। একটু পরে সন্ধ্যা নামবে। সন্ধ্যাবেলায় কিন্তু বিশাল বিশাল ভালো লাগবে, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। তো যেহেতু মেলায় এসেছি, একটু তো কিছু কেনাকাটা মানে যা ইচ্ছে করে বলো। তো এখানে আমি একটুখানি আমার জন্য, আমার শাশুড়ি মার জন্য একটু মানে জিনিসপত্র নিলাম, টুকিটাকি চুড়ি টুড়ি নিলাম। আমার জন্য চুড়ি নিলাম, আর মায়ের জন্য বালা নিলাম, ঠিক আছে, এরকম করে নিলাম। আর এখানে দেখো 70 টাকা করে টিকিট, এই মানে এটাই আর কি জাম্পিংটাই। তো এখানে সিমরা উঠবে, তো সিমরাকে এখানে তোলা হবে। তো ওকে দিয়ে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো। সিমরার বাবা বললো ও তো খুব বিরক্ত করছে, মানে সামনেই চায়ের দোকান, ওকে আমরা দেখতে পাবো। তো ওকে এখানে তুলে দিয়ে আমরা একটু চা খাবো। তো চলো ও বেশ একটু মজা করে নিক। মেয়ে তো আমার ভীষণ মজা করার মানে ওস্তাদ একবারে, মানে যেখানেই যাক এইসব হই হাপ্পা জিনিসটাও খুব পছন্দ করে, মানে ভীষণ পছন্দ করে ও। তো এখন ও খুব চেষ্টা করছে পাহাড়ের ওপরে ওঠার, আর কিন্তু ওর মোজাটা খুলে দেওয়া হয়নি। আমি যদি ওকে মানে সেই জাম্পিংয়ে দিয়েছিলাম আপনি মলে, সেখানে ওকে একটা মোজা দিয়েছিল। তো ওই মোজাটা যদি পরিয়ে নিয়ে আসতাম খুব ভালো হতো। এবার থেকে মানে বোঝা গেল যে ও যখন এইসব ছোটোখাটো মেলায় টেলায় ঘুরতে আসবে না, তখন ওকে ওই মোজাটা পরিয়ে দেবো। ওটা কিন্তু বেশ ভালো মোজাটা, মানে স্লিপ করবে না। তো যাই হোক, ওর মোজাটা খুলে নিয়েছিলাম, পরে আবার আমি খুলে নিয়ে খালি পায়ে কিন্তু বেশ উঠতে পারছে, আর ভীষণ মজা করছে দেখো। তো চলো ও মজা করুক, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে সিমরা পাপা নিয়ে এসছে ভেলপুরি। তো চলো একটু ভেলপুরি খাওয়া যাক। ও ভীষণ এসব খেতে পছন্দ করে মেলায় আসলে, আমাকে কিছু বলতে হয় না, ও নিজে থেকে এগুলো কিনে নিয়ে আসে, মানে মেলায় যে চটপটি খাবারগুলো এগুলো। আর এখানে আর একজন দিদিভাই ব্লগ করছে। এখন ভাবছি একটুখানি মানে স্প্রিং পটেটো খাবো, তো সেটাকেই রেডি করছে এক ভাই। তো ভাইটা বেশ ভালো, ভাইটা আবার আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলো। জানি না দেখবে কি না, কিন্তু আমাকে, আমি যেহেতু ওর ভিডিও করছিলাম, ও বলছে দিদিভাই তোমার কি কোনো চ্যানেল আছে? বললাম হ্যাঁ। তো আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করলো, আমি কিন্তু বলিনি, ও নিজে থেকেই করলো। তো যাই হোক চলো, তো এখানেও বেশ বানিয়েছে জানো, এটা খেতে বেশ লাগছে। তো এই হচ্ছে আমাদের এই সন্ধ্যার মানে গল্প বন্ধুরা, মানে ভীষণ সুন্দর, ভীষণ একটা মানে ভীষণ সুন্দর লাগছে। আর এই সন্ধ্যাবেলায় যখন আলোগুলো জ্বলছে না, গুলো সবুজ সবুজ, তো সবুজ গাছের ওপরে এই লাইটগুলো যে কি লাগছে কি বলবো। ক্যামেরায় যতটা না সুন্দর লাগছে বন্ধুরা, অরিজিনাল কিন্তু আরও সুন্দর লাগছিল, আরও ভালো লাগছিল। আর যত সন্ধে নামছে তত কিন্তু ভিড়টাও বাড়ছে, বিশাল ভিড় বাড়ছে। তো যাই হোক চলো এখন আমরা এখান থেকে বেরোবো,
কারণ বেশি লেট করব না, ভীষণ ঠান্ডা। আর সিমরার পাপার আরেক জায়গায় যাওয়ার আছে, আমাদের আরেকটা পার্সোনাল কাজ আছে। আর এখানে এই ম্যাডাম আর এই দাদাগুলো আর কি, এরা নারায়ণের আর কি লিফলেট দিচ্ছে, তো আমাদেরকেও দিল। নারায়ণে ভর্তি করব না সিমরাকে, কিন্তু তবুও নিলাম আর কি, নিলাম। তো যাই হোক, চলো, এখানে আমাদের সমস্ত কাজ মানে খাওয়া দাওয়া সমস্ত ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। ভিডিওটা কেমন লাগলো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। আর কে কে এই মেলায় এসেছো বা এই ক্যানভাসে এসেছো আমাদেরকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করো, কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই দোয়া করো আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। এখন আমরা যে পার্কিং করেছি গাড়ি, ওখান থেকে গাড়ি নিতে এসেছি। এই জায়গাটাও দেখো বেশ সুন্দর লাগছে। আর এই যে লাইটিং দেখতে পাচ্ছ, এটা পুরো সেই যেখান থেকে মেলা হচ্ছে সেখান থেকে ধরে পুরো বেলেপোল পর্যন্ত এই লাইটিংটা আছে। মানে ভীষণ বড় লাইটিং, ভীষণ বড় এরিয়া নিয়ে এই লাইটিংটা করেছে। এগুলো মানে মানে চোখে দেখতে এত সুন্দর লাগছে, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। তো চলো, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।